দেখলাম যে তামাক শুকাতে লাগছে, কৃষককে ডাকলাম যে ভাই কি খবর তামাকের, তখন তামাকের অবস্থাও ভালো না, ওরা সিন্ডিকেট করছে কোম্পানিরা তামাকের রেট আর ভালো। আমি তাহলে তো তিস্তার মতন আন্দোলন বোধ আমার তৈরি করতে হয় তামাক কেনার ব্যাপারে আমার, কারণ এরা যত হাজার হাজার কোটি টাকা মুনাফা করে আর কৃষককে সঠিকভাবে দাম দিতে চায় না, ওরা সব কটা কোম্পানি রেট নির্ধারণ করবে। এবার আমি চেষ্টা করব ওই সমস্ত কোম্পানির সঙ্গে বৈঠক করে যাতে কৃষককে উপযুক্ত তারা মূল্য দিতে বাধ্য হয়, নাহলে আমরা আন্দোলন তৈরি করব। কৃষকরা হার ভাঙে না, খাটনি করে। তামাক একটা বিষাক্ত চাষ, কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, তারপরও মানুষ বাধ্য হয়। কেন বাধ্য হয়? অভাবের কারণে। তারপরও তাকে উপযুক্ত মূল্য দিতে চায় না, নানান ধরনের হয়রানি। এটা আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, প্রয়োজনীয় কোম্পানি থেকে ডাকবে, আমি বলবো উপযুক্ত মূল্যে আমার অঞ্চল থেকে তামাক কিনতে হবে, না হলে আমরা আন্দোলন করতে বাধ্য হব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকেন। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, আমরা যাতে ধৈর্যের সঙ্গে সবাই থাকি, আমরা যেন মানুষকে ভালোবাসি, মানুষ যেন আমাদেরকে ভালোবাসে, সেই ধরনের আচরণ যেন আমাদের মধ্যে হয়, মানুষের কল্যাণে যেন আমরা কাজ করি। একটি আসসালামু আলাইকুম। আসলাম তিস্তা পার্কে। পার্কে এখন কোনো লোকজন নাই। ক্যামেরাটা ঘুরিতে হবে তোমাকে।